এক অদ্ভুত অভিজ্ঞতার সত্যি গল্প। কয়েকদিন আগে গ্যাংটক থেকে শিলিগুড়ি ফেরার পথে বাসে আমার পরিচয় হয়েছিল একটি পরিবারের সঙ্গে। পরিবারের কর্তা বাপি নস্কর, তার স্ত্রী এবং তার একটি ছোট্ট মিষ্টি মেয়ে। দীর্ঘ বাসযাত্রায় গল্প করতে করতেই উঠে আসে এমন একটি ঘটনা যা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। আজ আমি সেই ঘটনারই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঘটনাটি কয়েক মাস আগের। বাপি নস্কর, তার ভাইয়েরা এবং পরিবার আরও কয়েকজন সদস্য মিলে বেড়াতে গিয়েছিল আসামের গৌহাটিতে। তারা একটি হোমস্টেতে উঠেছিল যার নাম ছিল কাস্কেড হোমস্টে। জায়গাটি ছিল অত্যন্ত সুন্দর, পাহাড়, সবুজ বন আর শান্ত পরিবেশে ঘেরা। কিন্তু তারা জানতো না সেই এলাকার কাছেই কিছুদিন আগে একটা বহুল আলোচিত খুনের ঘটনা ঘটে গেছিল। স্থানীয় মানুষজন এখনও সেই ঘটনাকে নিয়ে নানান আলোচনা করতেন। প্রথম 2 দিন সব কিছুই স্বাভাবিক ছিল, কিন্তু এরপর থেকে অদ্ভুত কিছু বিষয় চোখে পড়তে শুরু করে। বাপিবাবুর এক ভাই ছিলেন অত্যন্ত শান্ত স্বভাবের মানুষ। তিনি নিয়মিত পুজো করতেন, ঠাকুরে বিশ্বাস করতেন এবং মাছ মাংস খেতে একেবারেই পছন্দ করতেন না। কিন্তু হোমস্টেতে আসার পর থেকেই যেন তার আচরণ বদলে যেতে শুরু করলো। যে মানুষটা সবসময় হাসি মুখে কথা বলতেন, তিনি হঠাৎ করেই রেগে রেগে উত্তর দিতে শুরু করলো। সামান্য কথাতেও বিরক্ত হয়ে যাচ্ছিল। সবচেয়ে অবাক করার বিষয় ছিল খাবারের ব্যাপারটি। যিনি কখনো স্বেচ্ছায় মাংস খেতেন না, তিনি হঠাৎ করে চিকেন আর মাটন খেতে চাইতে লাগলেন। পরিবারের সবাই অবাক হয়ে গেল। শুধু তাই নয়, কোথাও ঘুরতে যাওয়ার কথা উঠলেই তিনি অদ্ভুতভাবে অনীহা প্রকাশ করতেন, যেন কারোর সঙ্গে কোথাও যেতে তার ভালো লাগছিল না। কয়েকদিন পর তারা হোমস্টের কাছাকাছি একটি জায়গায় ক্যাম্পিং করার সিদ্ধান্ত নেন। রাতে সবাই টেন্টে শুয়ে পড়েন। টেন্টের বাইরে একটি মোটরসাইকেল দাঁড় করিয়ে রাখা ছিল। রাত গভীর হওয়ার কিছুক্ষণ পর আচমকা বিকট শব্দে সবাই চমকে ওঠে। বাইরে বেরিয়ে দেখে মোটরসাইকেলটা মাটিতে পড়ে আছে। তারা সেটি আবার তুলে দাঁড় করিয়ে রাখে। কিছুক্ষণ পর আবার একই ঘটনা ঘটে। প্রথমে সবাই ভেবেছিল হয়তো ঠিকভাবে স্ট্যান্ড দেওয়া হয়নি, কিন্তু বারবার একই ঘটনা ঘটতে থাকায় অস্বস্তি বাড়তে থাকে। সেই রাতে আরও একটি ঘটনা ঘটে যায়। রাতের অন্ধকারে বাপি নস্করের স্ত্রী টয়লেট যাওয়ার জন্য টেন্টের বাইরে বেরিয়েছিল। দূরে আবছা আলো আঁধারের মধ্যে তিনি দেখতে পান একটি ছেলের মতন অব্যয় দাঁড়িয়ে আছে। তিনি প্রথমে ভাবেন অন্য কোনো পর্যটক, কিন্তু যখন এগিয়ে যান তখন সেখানে আর কাউকে দেখতে পান না। চারপাশে শুধু নিস্তব্ধতা। পরদিন সবাই মিলে কাছাকাছি একটি চার্চ দেখতে যান, কিন্তু পরিবারের সেই ভাইটি, যার আচরণ বদলে গিয়েছিল, তিনি কোনোভাবেই চার্চের ভেতরে প্রবেশ করতে রাজি হলো না। অনেক বুঝিয়েও লাভ হলো না। তিনি চার্চের বাইরেই দাঁড়িয়ে রইলেন। অথচ তিনি ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ, যিনি সাধারণ ধর্মীয় স্থান দর্শন করতে পছন্দ করতেন। এমন অদ্ভুত ঘটনা একের পর এক ঘটতে থাকলো। পরিবারের সদস্যরা বিষয়টিকে নিয়ে আলোচনা করতে শুরু করলো। তখনই কেউ একজন মনে করিয়ে দিল যে কাছাকাছি এলাকাতেই সেই আলোচিত খুনের ঘটনাটা ঘটেছিল। যদিও সবাই বিষয়টিকে কাকতালীয় বলেই উড়িয়ে দেওয়ার চেষ্টা করলো, তবুও মনে এক ধরনের অস্বস্তিতেই থেকে গেল। এরপর বেড়ানো শেষ করে ফেরার দিন বাসটি গৌহাটি ছেড়ে এগিয়ে চলেছে। এমন সময় বাস যখন কামাখ্যা মন্দিরে এলাকার কাছে পৌঁছলো, তখন হঠাৎ করেই সেই ভাইটির আচরণ যেন আবার স্বাভাবিক হয়ে গেল। তিনি আশ্চর্য হয়ে পরিবারের সদস্যদের বললেন, আমি জানি না আমার কি হয়েছিল, কেন যে এই কয়েকদিন মাংস খেলাম, কেন যে তোদের সঙ্গে এত খারাপ ব্যবহার করছিলাম, আমার নিজেরই কিছু মনে পড়ছে না। তারা কথা শুনে সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল, কারণ গত কয়েকদিন ধরে তারা নিজের চোখে তার অস্বাভাবিক আচরণ দেখেছিল। সত্যি কি কোনো অজানা মানসিক চাপের কারণে এমন হয়েছিল? কাকতালীয় কিছু ঘটনা।
নাকি এর পিছনে ছিল এমন কোনো রহস্য যার উত্তর আজও অজানা? সেই প্রশ্নের উত্তর হয়তো আজও কেউ জানে না। তবে বাপি নস্কর এবং তার পরিবারের সদস্যরা আজও সেই সফরের কথা ভুলতে পারেনি এবং তাদের মতে জীবনের সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতাগুলোর মধ্যে এটি ছিল একটি।